করিম ভাই, করিম ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই, আপনার ভাবিকে তো এখানে রেখে গিয়েছিলাম, কোথায় ও দেখতে পাচ্ছি না যে। আর কইন না ভাই, আঙ্গ এলাকায় একটা সুন্নি আছে। এই সুন্নি কি করে জানেন? ডেলি একটা না একটা কিছু আমার দোকান থেকে চুরি করে। তা আজকে কি করছে জানেন? আজকে ও এক প্যাকেট রুটি চুরি করছে। তা আমি কি করছি দেখা আর পিছে পিছে দৌড় দিয়ে গিয়ে ওরা দৌড়ছি। আর আঙ্গ ভাবি কি করলো জানেন? শালার সুন্নি, আজকে তোরা খাইছি। আল্লাহ, লোকটা তো মেয়েটাকে মারবে। এই সুন্নি খারা, আমার রুটি যে ডেলি চুরি করছ তুই। তোর আজকে ছাড়, এই সরেন আপনি। ছাড়েন বলতেছি আরে আপনাকে। সরেন তো, জানেন আপনি ওই কি করছে? ওই ডেইলি চুরি করে। আর আজকে ছেড়ে দিলে আমি আর পাইতাম না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি বিষয়টা। আমার রুটি দে। ছাড়েন বলছি। আরে রাহেন, আপনি জানেন ওই কি করে? ওই ডেইলি আমার দোকান থেকে কিছু না কিছু চুরি করে। ওর জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। আজকে পাইছি, ওরা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান, ধৈর্য ধরেন। বোন, পাউরুটিটা তুমি আমার কাছে দাও। দেখেন আপু, আমি মরে যাবো, তাও আমি এই রুটি দিব না। আচ্ছা আচ্ছা ভাই, আমি বুঝলাম না, একটা মেয়ে মানুষের গায়ে একটা পুরুষ মানুষের হাত তুলতে পারেন আপনি? হ্যাঁ, দেন, ওরে দালালি করেন না। ও অনেক জ্বালান জ্বালায়, শুধুমাত্র আমারে না, প্রত্যেকটা দোকানতে কিছু না কিছু চুরি করে। আপনার যদি মায়া লাগে তাহলে দেন, আমার রুটি টাকাটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনার রুটি টাকা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আর কখনো এই মেয়ের গায়ে হাত তুলবেন না, বুঝতে পারছেন? না কিন্তু কথা আছে এই জায়গায়, রুটি টাকা দিবেন। ও যে কালকে চুরি করবো না, হেটার গ্যারান্টি কেমনে দিবেন আপনি? হেটার গ্যারান্টি দেন। আচ্ছা ঠিক আছে, আমি গ্যারান্টি দিব। এই নেন টাকা, নেন। কয় টাকা এখানে? রুটির দাম তো আছে 50 টাকা। আচ্ছা ঠিক আছে, 50 টাকা আমাকে আসলে পরে ফেরত দেবেন। যান দোকানে যান, যান। বোন, তুমি পাউরুটি চুরি করো কেন? আমি তো আপনারে কিছু কইতে পারবো না। আপনি যদি আমার লগে যান তাইলে আমি আপনারে দেখাইতে পারবো। যাইবেন আমার লগে? আচ্ছা ঠিক আছে, চলো। আয়। করিম ভাই, এ আপনি কি বলছেন? আপনার ভাবি একটা চুন্নুকি নিয়ে তার বাসায় গেছে? এটা কেমন কথা? আচ্ছা, আমি দেখছি কোথায় গেছে। হ্যালো, হ্যালো। কোথায় তুমি? আরে, একটা মানুষ একটু বিপদে পড়ছে, তার সঙ্গে একটু তার বাড়িতে আসছি। আমার আসতে একটু লেট হবে, তুমি বাসায় চলে যাও। এই, তুমি কি বলছো সব? তুমি চেনো না জানো না একজন লোক বিপদে পড়লো আর তার সাথে বাসায় চলে গেলে? আচ্ছা ঠিক আছে, আমি বাসায় চলে যাচ্ছি, তুমি তাতে চলে এসো কিন্তু। হ্যাঁ, আপা, এখন তো বুঝতে পারতেছেন আমি চুরি কেন করছি। আমি যদি চুরি না করতাম, আমার এই অসুস্থ বাবাও না খেয়ে থাকতো, আর আমার এই অসহায় মাটাও না খেয়ে থাকতো। যার লেগে আমার চুরি করতে হয়েছে। দেখো বোন, কথায় আছে, নবীর শিক্ষা করুণা ভিক্ষা। আর চুরি করা তো মহাপাপ। তাহলে তুমি চুরি করো কেন? কাজ করে খেতে পারো না? চাকরির কথা কইলেন আপা, এই দুইটা হাত দিয়া কত না কাজ করার চেষ্টা করছি। ওই যে আল্লাহ এখানে খাওন রাহে নাই, কিসমতটা বড় বানায় নাই আমগো। যার লাইগা চাকরি পাইলেও না ওই চাকরি আড়াই হালাই। গার্মেন্টসে গেছিলাম, ওই যে গার্মেন্টসের যে সুপারভাইজার না জানি কি কয়, হ্যাঁ আমারে চাকরিটা দিছিল। একদিন যখন কাম করছি, পরের দিন এখানে হাত দিয়া কথা কয়, ওখানে হাত দিয়া কথা কয়। আপা, আমার মাই কয় নারীর জীবনে একবার বিয়ে হয়, নারী যদি নিজের চরিত্র আড়ায়া ফেলায় ওই নারী আর নারী থাকে না। এই কারণে চাকরি ছাইরা দিছি। আবার এক বড়লোক বাড়িতে আমারে কামে রাখছিল। আপা, আমি না কইরা আমার বাপ মার লেগা খাওন চাইছিলাম, খাওন তো দেই নাই, উল্টা আমার পিঠের ভিতরে কি মারাটা মারলো, জোর কইলো। পরে আমি ওখানের কামও ছাইরা দিছি। আপা, এই কারণে বাধ্য হয়ে আমি চুরি করি। আমার বয়স কম, শরীরে অনেক শক্তি। আমি তো খিদার জ্বালা অনাই শেষ হইতে পারবো, আমার মাও পারবো।
কিন্তু আমার যে বিছনায় পড়া বাবাটা, হের তো এই শক্তি নাই খিদা সহ্য করার, যার লেগে আমার চুরি করতেই হয়। বুঝতে পারলাম তোমরা বিপদে পড়ে চুরি করে খাও। আচ্ছা, তোমাদের ভাই নেই? হ মা, ওর ভাই আছে, আমার একখান পোলা আছিল, কিন্তু জানো মা, ভাগ্য দোষে এই পোলাটাও আমার মরে গেছে। বউ, তুমি মিশা কথা কইতেছো কেন? আমার জেতা পোলাটা তুমি বাইরে ফেলাইতেছো। আমার পোলা তো মরে নাই, জেতা আছে। আব্বা তুমি চুপ করো, তোমার ওই পোলা বাচ্চা নাই, অনেক আগেই মরে গেছে আমগুলোইগা। আচ্ছা, আমি না তোমাদের কথা কিছুই বুঝতে পারতেছি না। তুমি বলতেছো তোমার ভাই মারা গেছে, তোমার মাও বলতেছে তোমার ভাই মারা গেছে, তো তোমার বাবা বলতেছে তোর ভাই নাকি বেঁচে আছে। কোনটা সত্য আমাকে একটু খুলে বলো তো। আপা গো, আমার বাপটারে বিছনায় পড়া দেখতেছেন না? আমার বাপটা কিন্তু আগে বিছনায় পড়া ছিল না, দুইটা হাত দিয়া কত কাম করতো, দিন আনতো, দিন খাওয়াইতো আম করে। আমার ভাইটারে লেখাপড়া করাইতে করাইতে অনেক বড় মানুষ বানাইছে, এত বড়ই মানুষ বানাইছে। আমার ভাই আমার বাপ মানে ছিল না, আমার বাপটা টেনশনে আজকে বিছনায় পড়ে গেছে। এই কারণে ওই ভাইটা আমগো কাছে মইরা গেছে। আপা বোন, আমি মনে হয় তোমার ভাইয়ের কথা বইলা তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। হরে মা, আমাগো দুইজনের কাছে আমার পোলা মরে গেছে, কিন্তু এ বাপ তো পোলারে অনেক ভালোবাসতো, পোলার জন্য নিজের জীবনও দিয়ে দিতে চাইতো, তাই ওর কাছে পোলা এখনো জীবিত আছে। জানো মা, এই পোলার জন্য কতই না কষ্ট করছি, আর সেই পোলা আজকে আমাকে চেনে না, আমাকে পরিচয় দেয় না। আমি তো মা, আমি কি পোলার মৃত্যু কইবার পারি কও যে পোলা মরে গেছে? এই বুক ভরা যে কষ্ট আছে না, এই কষ্টের জন্য কইতেছি। তাই মা তো বড় দোয়া করি না, আমি অনেক অনেক দোয়া করি আমার বলে অনেক কোটিপতি হোক, অনেক বড় হোক, অনেক টাকা পয়সার মালিক হোক। আমরা যে দুঃখ কষ্ট সহ্য করতেছি, এই দুঃখ কষ্ট যেন ওরে সইতে না পারে মা। বোন, আমার বাসায় আমি, আমার হাজবেন্ড আর আমার ভাই থাকে। তিনজন লোক তো, একজন কাজের লোকই সবসময় কাজ করে। তো তুমি যদি আপত্তি না করো, তুমি কিন্তু চাইলে আমার বাসায় কাজ করতে পারো। ওমা, আপাই তো আমারে কামের কথা কইতাছে। হো মা, তুই যা, এই ম্যাডামের বাসায় তুই কাম করিস। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, সন্ধ্যাবেলায় আমার বাসায় আসো, আমি তোমাকে কিছু বাজার করে দিই। আমার বাসার অ্যাড্রেসটা হচ্ছে চৌধুরীপাড়া, খান মসজিদ, ওইটাই আমাদের বাড়ি। চলে এসো। হ্যাঁ ও আপা, আমি আপনার বাসায় প্রত্যেকদিন কাজ করতে আমু, আমারও না ভাল লাগে না পেটের দায়ে চুরি করতে। মাগো, আর তোমার কোনো টেনশন নাই, এখন তো আমি তোমার লেগে সব সময় খাওয়ার লয়ে যেতে পারো। অনেক অনেক ধন্যবাদ আপা, আল্লাহ আপনারে বাঁচিয়ে রাখো। চলে এসো। হ্যাঁ আপা, আপনারে কিছু বইতে দিতে পারলাম না, খাইতে দিতে পারলাম না। সমস্যা নাই, অন্য একদিন আসবো। দেখতো মা, এই নিষ্ঠুর দুনিয়ায় এখনো কত ভালো মানুষ আছে। আর সন্ধ্যাবেলা যাইয়া তোমার লেগা আর বাবার লেগা খাওয়ান লইয়া কত বড় বাড়ি। ভাইয়া, কেমন আছো তুমি? চুপ! কি বলছিস? হ্যাঁ, এখানে কি শুনতে পাবে? তুই এখানে কেন? ভাইয়া, আমি এখানে কেন পরে কমনে, কেমন আছো তুমি? গায়ে হাত দিচ্ছিস কেন? এই জায়গা ছাড়া কি তোর মরার কোনো জায়গা ছিল না? অন্য জায়গায় গিয়ে মরতি, এখানে এসেছিস কেন?
ভাইজান গো, আমি তোমার দুইটা পায়ে ধরি, তুমি এই বাড়িতে আমারে বাইর কইরা দিও না। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমার বাপটা বিছনায় পড়া ভাইজান, খাওন জুড়ে না ভাইজান। এই বাড়িতে আমারে কামটা করতে দাও ভাইজান। বিশ্বাস করো, আমারে যদি কেউ গলায় ছুরি ধরে তাও আমি কমু না তুমি আমার ভাই। আমার এই বাড়িতে খেদেও না ভাইজান, আমারে কামটা করতে দাও। ওই তোর না করছি না, তোর না করছি না আমি। তোর এই বাড়িতে কাম করানো লাগবে না, এই বাড়ি ছাড়া অনেক বাড়ি আছে, অন্য বাড়িতে কাম খাইতে চাই নিবি। ভাইজান চাই না তো আমারে, আমি যদি এ বাড়িতে কাম না করি তোমার অসহায় বাবা আমার পেটে ভাত জুটবো না ভাইজান। মইরা যা, তোর সবগুলো মইরা যা। আমি আমার সুখের লেগে এখানে আছি, আমার সুখের করে আগুন দিতে আইছস না? এই তোর লেখা যদি আমার সংসারে আগুন লাগে। ভাইজান তুমি যদি এই বাড়িতে আমারে কাম না করতে দাও, আমি ম্যাডামকে সব করে দেব। তোর এত বড় সাহস, তুই আমার কথার উপর কথা কস? হ্যাঁ, আমার লগে তোর পটি দেস, তোর এখন গড়ি কমাই বাবা। ভাইজান আমার এই বাড়িতে কাম না দেও, আমি কোনোদিন কমু না, তুমি আমার ভাই। বুঝতে পারছি, তোর আমি যতই বুঝাই যতই কই, তুই আমার কথা শুনবি না। ঠিক আছে, তোর কাম দরকার, তোর কাম দরকার না, তুই কাম করিস, তুই বাড়িতে কাম করবি। হ্যাঁ, তোর একটা সাফ সাফ কথা আমি কয়ে দিই, আজকা এই মুহূর্তে সবাই জানার আগে আমি বিষ খাই আত্মহত্যা করব। এমন কথা করো না ভাইজান, তোমার সুখের লেগা বাবা আজকে বিছনায় পড়ে আছে, আমি ভাই হারা, আমার মার কোল খালি, আমি তোমার হারাইতে পারুম না। আমি এবারে ত্যাগ করছি না যাইতেছি, তোমার সুখের লেগে তোমরা এমন করি ভাইজান, তুমি ভালো দাও। আমি জানতাম সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা পাকা করানো লাগে, আর তোকে দুর্বলতা তো আমি। দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এই বাজারটা আমার বোন আপনার জন্যই করছিল, যেহেতু আপনাকে এখানে পেয়ে গেলাম, নেন বাজারটা নিয়ে বাড়িতে যান। ভাইজান এই বাজারটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবেন না? ভাইজান এই বাজার হয়তো আমার বা আমার মা বাবার পেটে সইব না। আপনার এত বড় বাড়িতে যদি আজকে আমি কাম নিতে পারতাম, তাইলে হয়তো বাজারটা আমি নিতাম। যেখানে আমি কাজ করুম না সেইখানের বাজার তো আমি নিতে পারি না ভাইজান। কেন আপনি আমাদের বাড়িতে কাজ করবেন না কেন? ভাইজান আল্লাহ তাআলা আপনাকে কপালটা এতই বড় বানাইছে, দেখেন আপনাকে বাড়িটা কত বিশাল। এত বড় বিশাল বাড়ি আমি আমার এই দুই হাত দিয়া সামলাইতে পারুম না ভাইজান, এর জন্য আমি নিজের তেই কাজ ছাইরা দিছি। আমার বোন বললো আপনারা নাকি অনেক ক্ষুধার্ত, কিছুদিন যাবত নাকি আপনারা কোনো কিছুই খাননি। এটার মধ্যে অনেক চাল, ডাল, তেল, মাংস এগুলো নিয়ে আসছি। তো আপনি যদি এগুলো না নেন তাহলে কি খাবেন? আপনার বোন খুবই ভালো মানুষ, আমি দোয়া করি উনি যেন জীবনে কোনোদিন কষ্ট না পায়। আর শুনেন ভাইজান, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করছে, আমাদের রিজিক উনি নিজেই নির্ধারণ কইরা দিছে। ভাইজান এই যে আল্লাহর এত বড় দুনিয়া, কখনো দেখছেন কাউরে না খাইয়া মরতে? কেউই মরে না না খাইয়া। বাজার করে নিয়ে এসেছিস? নে, তুই বলছিস বাজার করে নিয়ে আসতে, বাজার করে নিয়ে আসছি, এখন এগুলো তুই খা। আমি খাবো মানে? এগুলো তো ওই মেয়েটাকে দিব। ওই মেয়ে তোর খাবার খাওয়ার জন্য বসে নেই, ও তোর খাবার খাবে না। ওই মেয়ে এই বাজার নিবে না? কেন নিবে না? তুই কি পাগল হয়ে গেছিস? কি বলবি সোজা করে বল। আমি তো সোজা করেই বলছি, কিন্তু তুই বুঝতে পারতেছিস না। আমি যখন পুরো বিষয়টা তোকে খুলে বলবো, তখন ওই আকাশটা ভেঙে তোর মাথায় পড়বে। শুনবি? কি করেছ একটু বল তো সোজা করে। যে মেয়েটার জন্য আমরা বাজার করে নিয়ে এসেছি, সে মেয়েটা আর কেউ নয়, সেটা সূর্যের আপন মায়ের পেটের বোন। হোয়াট? ওই মেয়েটা সূর্যের বোন? এটা আমাকে বিশ্বাস করতে হবে। কেমন কথা বলছিস তুই? তুই জানিস না সূর্যের মা বাবা মারা গেছে? বোন আসবে কোথা থেকে? বোন আসবে কোথা থেকে? বিয়ের আগে বারবার বলেছিলাম ভালো করে খোঁজ খবর নিয়ে, ভোটার আইডি কার্ড চেক কর,
কিছুই করলি না, বিয়ে করে ফেলেছিস। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি এবং নিজের কানে ওদের দুই ভাই বোনের কথা শুনেছি। আমার কথায় যদি তোর কোনো ডাউট মনে হয়, তুই সূর্যকে জিজ্ঞাসা করিস। দে ব্যাগ দে। কি ব্যাপার, তুমি বাইরে দাঁড়িয়ে আছো? হুম, তোমার জন্যই দাঁড়িয়ে আছি। আমার জন্য খুব জরুরি দরকার? কি হয়েছে? সত্যি করে আজকে একটা কথা বলবো, তোমার মা বাবা কোথায়? বাবা মা? আমার বাবা মা তো সেই ছোটবেলায় মারা গেছে। মারা গেছে? আচ্ছা, তোমার মা বাবা মারা গেছে, তোমার কি কোনো ভাই বোন ছিল না? না, আমি যখন ছোট তখন আব্বা মা মারা গেছে, আর আমি তাদের একমাত্র ছেলে ছিলাম। আমার কোনো ভাই বোন ছিল না। সেটাই তো, নিয়েই তো যেতে। আচ্ছা, তুমি যেহেতু কাজ থেকে আসছো, তোমাকে আর বিরক্ত করবো না। তুমি তাহলে উপরে যাও, আমি একটু কাজ সেরে আসতেছি। তুমিও চলো। আমি একটু আসতেছি। ঠিক আছে। বউ, রুটি খেয়ে তো সারাদিন রইলাম। তো ম্যাডাম মায়ের যে লয়ে গেল সেলডেন কিনা দিব, কিন্তু কই মায়েরও তো এখন আইতেছে না। মায়েরা যদি আইতো সেলডেল দিয়ে কিছু রান্না বান্না করে দিল তো দুগা খাইতে পারতাম। ক্ষুধার জ্বালা তো এখন আর সয় না। একটু সহ্য কর, ওই তো আইছে। আইসিস মা? কিরে মা, তোর মন খারাপ কেন? কিছু হইছে? আর তোর হাতে ব্যাগ কই, চাল ডাল কই? সবই আনতে চাইছিলাম গো মা, কিন্তু ওই বাড়ির খাওন যদি আমি আনতাম তোমরা খাইতে পারতা না, তোমগো পেরে সইতো না। তার তো বড় কথা, হয়তো ওই খাওন গলাতে নামতোই না। তুই কি কথা কইতেছস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। একটু খোলসা করে কত দেখি কি হইছে। মাগো, তুমি না আমারে সব সময় কল তোমার পোলা মইরা গেছে। তোমার পোলা অনেক বড় বাড়ির জামাই গো মা। আমি আজকে দেখাইছি, ওই যে খান মঞ্জিলের একমাত্র জামাই তোমার পোলা। আমি কামের লেগে না গেলাম, আপারে তো পাই নাই, হেল লগে দেখা করারই কোনো সুযোগ মিলে নাই আমার। তোমার পোলারে আমি ধরতে গেলাম, মা আমার এখানে টিপ দিল। আমি বুকে যাইতে চাইলাম, মা আমার একটা ধাক্কা দিল, কইলো এবারে চুইলা যাইতে। পরে মা পায়ে ধরলাম যে ভাই আমি আর কোনোদিন কমু না, তুমি আমার ভাই, আমার অসুস্থ বাবা, আমি নাই, আমার অসহায় মা পাতিলা নিয়া বয়া থাকে। আমার ভাই না মা কথা শুনলো না, আমারে কি কয় জানো? আমি যদি ওই বাড়িতে কাম করি ওই নাকি বিষ খাইব, বিষ খাইয়া মইরা যাইব। ওই মা, আজকে বাবা যে বিছনায় পড়া কার লাগা? আমার ভাইয়ের সুখের লাগা না। তুমি যতই কষ্ট করো আমার বাইরে কি কোনোদিন অভিশাপ দিছো? দাও নাই, ওর ভালোর লাগাই তো। তা আমি বই না কেমনে মইরা যাইব ওই বাড়িতে কাম করুম কও তো মা? আমার মোহের উপরে কইছে যদি কেউ জানে কোন করেও আমি আর বই নই, ও বিষ খা মইরা যাইব গো মা। কোন বোন কি তার ভাইয়ের মৃত্যু সইতে পারে মা? আমি দৌড় মারা বসি গো মা। ঠিক করছস মা, একদম ঠিক করছস। যে পোলা অসুস্থ বাবার খোঁজ নেয় না, যে পোলা তার বোন কি করতেছে, মা কি করতেছে, কি খাইতেছে কখনো যোগাযোগ করে না, সেই পোলা আমার দরকার নাই। আর তোর বোন কোথায় তোরে দেখে খুশি হইব? তা না, তোরে কইছে তুই যদি ওই বাড়ি কাম করিস বিষ খেয়ে মরে যাইব। ওরকম বলার সাথে আমাকে সম্পর্ক রাখার দরকার নাই। মারে দোয়া করি আমার পোলা অনেক বড় লোক হোক, অনেক টাকা পয়সার মালিক হোক, আমাকে খোঁজ খবর নিয়ে দরকার নাই। আমাকে জন্য ওই যে উপরে একজন বসে আছে, সে সব কিছু করবো।
মা অভিশাপ দিস না, অভিশাপ দিস না, বরং আমার পোলাটার জন্য দোয়া কর, ও যেন অনেক ভালো থাকে, সুখে থাকে। নিশা, মায়াটা আমার অনেক কষ্ট পাইছে, আইরে পোড়া কপাল, পড়তে পড়তেই যায়, কোনো জায়গায় যায় একটু শোক মেলে না। কি গো, তোমার খুব কষ্ট লাগতেছে? ভাল লাগে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের মেয়ে কোথায়? ঘরেই আছে। ওকে একটু ডাকবেন। আচ্ছা, ডাকতেছি। মা নিশাত, নিশাত। আচ্ছা, আপনি আমগো বাড়ি? তোমার না আজকে আমাদের বাসায় যাওয়ার কথা, গেলে না যে? আসলে হয়েছে কি, হুট করে একটা কাম পড়ে গেছিল, এর লেগে আর কি যাওয়ার সুযোগটা পাই নাই। কি এমন কাজ ছিল যে তুমি যেতে পারলে না? আপনার বাড়িতে যখন কাজের অফার করছেন না, ওই রকমের আরো এক বাড়িতে কাজের অফার আইছে। তো আমি চিন্তা করলাম দুই বাড়িতে একলগে যদি কাম করি তাইলে তো একটু আমার পরিবারটা ভালো হইব, এর লেগে আমি ওই বাড়ি যাইয়া আপনার বাড়ি যাওয়ার সুযোগটা পাই নাই। বোন, এখান থেকে তো আমার বাসা অনেক দূরে, তোমার তো যেতে আসতে প্রতিদিন অনেক কষ্ট হবে। তার থেকে ভালো হয় আমার বাড়িতে তো অনেক রুম পড়ে আছে, তুমি তোমার মা বাবাকে নিয়ে আমার বাড়িতে চলো। তোমার মা বাবারও টেক কেয়ার করতে পারবা, বাসার কাজটাও করতে পারবা। আফা, আপনি অনেক ভালো মানুষ, আপনার মন অনেক বড়, কিন্তু আফা আমি না আপনার বাড়ির কাম করব না। কেন? তুমি না বললে তুমি আমার বাসায় কাজ করবে, এখন না করতেছো কেন? আফা, শুনছি আপনাকে বাড়ি অনেক বড়, আর আমার মাই কইছে আপনাকে বাড়ি নাকি আমি ঠিক মতো সামলাইতে পারুম না, এর লেগে আমার মাই আপনার বাড়ির কাম করতে না কইরা দিছে। বোন, আমি জানি না তুমি আমার বাড়িতে কেন কাজ করতে চাচ্ছ না। তোমার যদি কাজ করতে কষ্ট হয় তোমাকে কাজ করতে হবে না। আন্টি তো আমার মায়ের মতো, আর আঙ্কেল তো আমার বাবার মতো। আন্টি, আপনি কি পারবেন না আমাকে আপনার মেয়ের মতো করে দেখতে? কেন পারুম না মা, এইসব তুমি কেমন কথা কইতেছো? নিশা যেমন আমার একটা মাইয়া, তুমিও আমার আরেকটা মাইয়া, আজকে থেকে আমার একটা না দুইটা মাইয়া। আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার মেয়ে আপনাকে বলতেছে আজকের পর থেকে আপনাদের এখানে থাকতে হবে না, আপনি আমার বাসায় থাকবেন, আমার মা হয়ে থাকবেন, আর আপনি আমার বাবা হয়ে থাকবেন। না না মা, সেইটা সম্ভব না, আমরা তোমাকে বাড়ি যাইতে পারুম না। কোনো কিন্তু নয়, আমি আপনাদের কারো কথা শুনবো না। আমাকে যেহেতু মেয়ে ডেকেছেন, এখন থেকে আপনাদের আমাদের বাড়িতেই থাকতে হবে। চলো আফা গো, ওঠেন, আমি কোনো কথা শুনবো না, চলো। আফা গো, এটা কেমনে হয় কোন? আপনি আমার মারে মা ডাকছেন, আপনি যখন মন চায় আমগো বাড়ি তাইয়া বলবেন, আমার মা আপনার অনেক আদর করবো, কিন্তু আমরা আপনার বাড়ি যাইবার পারব না। তুমি যদি যেতে না চাও তাহলে মনে করব তোমরা আমাকে অপমান করছো, আমাকে তোমার পছন্দ হয় না। না না মা, তোমারে অপমান করার দুঃসাহস কি আমাগো আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো আমরা যাবো। ওঠো ওঠো, আস্তে আস্তে। আসুন। আম্মা, বাবাকে নিয়ে একটু দাঁড়ান, আমি একটু উপর থেকে আসতেছি, একটু দাঁড়ান। কি ব্যাপার, এত রাতের বেলা বাড়ি রাখছো? সারপ্রাইজ! চিনো? আরে না, আমি ওনাদের চিনবো কিভাবে? ওনারা কারা?
তুমি ওনাদেরকে চিনো না, তো না চিনলে তোমার এত মানে মুখটা থতমত হয়ে আছে কেন? এমনিতেই মানে একটা অপরিচিত মানুষ সামনে দেখলাম, তুমি বললা সারপ্রাইজ, তাই কি একটু মানে মিথ্যে কথার একটা সীমা থাকে, তোমার কোনো সীমা নাই। কিভাবে হতে পারলে এতটা জানোয়ার? হ্যাঁ, যেই বাবা তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, তাদেরকে তুমি মৃত বানিয়ে ফেলেছো। কি করে সম্ভব হয় একটা সন্তানের পক্ষে? তোমার ব্যবহারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। তুমি আমাকে বলেছো তোমার নাকি কোনো ভাই বোনে নেই। বাহ, চমৎকার। তোমার মতো একটা পুরুষের সাথে আমি এতদিন যাবত সংসার করতেছি, এটা আমার ভাবতে আতঙ্কিত হয়ে যেতেছি। আমি আতঙ্কিত। সত্যিটা বলো সূর্য, সত্যিটা বলো। আম সরি, আমি আমি সত্যি অনেক বড় অপরাধ করেছি। আমি ইচ্ছা করে করি নাই, বিশ্বাস করো। এই সংসারে ছোটবেলা থেকে তো কষ্ট করে করে বড় হয়েছি, তাই তোমাদের সংসারে আসার পরে আমি লোভে পড়ে গেছিলাম। আমি বাবা মার কথা চিন্তা না করে আমি সবসময় নিজের কথা চিন্তা করেছি। কখনো ভাবিনি যে আমার মা, আমার বাবা, আমার বোন ওরা কিভাবে থাকবে, কি খাবে, কিভাবে চলবে। আমি আমি জানি এটা অনেক বড় অপরাধ। যেখানে বাবা ছোটবেলা থেকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে একটা সন্তানকে বড় করে, মা নিজের জীবনের কথা চিন্তা না করে, নিজে ভালো না খেয়ে, নিজে ভালো না পড়ে সন্তানকে খাওয়ায়, সেই বাবা মাকে তুই অস্বীকার করেছিস শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য। হ্যাঁ, তাহলে আমি তো দুদিনে, তুই তো নিজে ভালো থাকার জন্য তুই তো আমাকে অস্বীকার করবি ভবিষ্যতে। তোর মতো জানোয়ারকে আমি এতদিন বাড়িতে যে খেয়ে দিয়ে পুষেছি, এটা আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে। যা, এক্ষুনি এই বাড়ি থেকে বেরো যা। এখন থেকে বাবা মা আর তোর বোন এই বাড়িতে থাকবে, আমার বাবা মা হয়ে, আমার বোন হয়ে তুই এই বাড়িতে থাকতে পারবি না। বেরো। আফা, আপনি যখন আপনার বাড়ির কামের কথা আমারে কইছিলেন, আমি আইছিলাম। যখন আমার বাইরে দেখছি, আমি আর এই বাড়িতে কোনো কাম লই নাই। আমি চাই নাই আপনি আমার পরিচয়টা জানার পরে আমার বাইরে বাইর কইরা দেন। এখন যদি সত্যি আপনি আমার বাইরে বাইর কইরা দেন, অনেক কষ্ট পামু আফা। আপনার কাছে আমি হাত জোর করতাছি, আপনি আমার বাইরে দূর কইরা দিয়েন না। মাগো, আসলে কি আমি চাই না আমাগো কারণে আমার পুরো সংসারটা নষ্ট হয়ে যাক। ও সুখে শান্তিতে থাকুক, এইটাই আমরা সবসময় চাই। দরকার হয় আমরা অনেক দূরে চলে যাবো, কখনো তোমাকে সামনেও আসুম না। আমাকে পরিচয় দেওয়ার দরকার নাই। তাও তোমরা ভালো থাকো, সুখে থাকো। তা আমার পোলাটারে বাইর করে দিও না। দেখেছিস, তারা এখনো তোর সুখের কথা চিন্তা করতেছে, কিন্তু তুই বেঈমানের মতো শুধু নিজের স্বার্থের কথাই বারবার চিন্তা করে গেছিস। তোর মতো বেঈমানকে কি এই বাড়িতে রাখা উচিত? রাখবো না। আপনারা যতই রিকোয়েস্ট করেন, আমি আপনাদের কথা রাখবো না। আপনারা এখন থেকে আমার বাবা মা, আমার কাছে থাকবে, কিন্তু ওর মতো জানোয়ার এই বাড়িতে থাকতে পারবে না। বেরো, বেরো। আফা, ও যদি এই বাড়িতে বাইরে যায়, তাইলে আমরাও চলে যাব। আমি জানি আমি এত বড় অপরাধ করেছি, এই অপরাধের কখনো ক্ষমা হয় না। এই শেষ সময় এসেও আমার মা আমার ভালো চিন্তা করছে, আমার ছোট বোন সে আমার ভালো চাইতেছে। বাবা, আমি জানি তোমাদের সাথে অনেক বড় বেইমানি করছি। আমি নিজে না খাই আমারে খাওয়াইছো, নিজেরা ভালো কাপড় চোপড় পরো না, কিন্তু আমারে পড়াইছো। আমার বোনটা নিজে পড়াশোনা বাদ দিয়া আমার পড়াশোনা চিন্তা করছে। আজকে এই পর্যায়ে আইসাও আমার বোন এখন আমার ভালোর চিন্তা করে। আমি আমি আজকে ওরে এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি। আমার নিজের চিন্তা করছি, তুই যদি এ বাড়ি থাকো আমি বিষ খেয়ে মরে যাবো। কারণ আমি জানতাম তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো, কখনো আমার খারাপটা চাও না। আমি আমি কষ্টে থাকি, এটা তোমরা চাও না। নিজেরা কষ্ট পাচ্ছ, তারপরে আমার ভালো থাকা চিন্তা করতেছো। আমি অপরাধ করছি মা, বোনরা তুই আমার মাফ করে দে। আপা, আপা ভুল করে বলেছি, আপা আমার মাফ করে দে। আপা আমার মাফ করে দাও মা, মা তুমি আমার মাফ করে দাও। বোন,
তুই আমার মাফ করে দে, আমি ভুল করে ফেলেছি বল। ভাই তুমি ভালো থাও, এটাই আমার চাওয়া। আমার তোমার সাথে কোনো কষ্ট নেই। তুমি এতদিন পরে মারে চিনছো, আমারে চিনছো, বাবারে চিনছো, এতে আমি খুশি। শোনো, আমি বাবাকে, মাকে আর তোমার বোনকে এই বাড়িতে একেবারে জন্য নিয়ে এসেছি। এখন থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো। বাবা অসুস্থ, তাড়াতাড়ি চল, জন্য নিয়ে যেতে হবে। আব্বা চল। আসো।